দেখো, সত্যি কথা বলতে এই কেকগুলো আমি কোন তারিখে বা কবে বানিয়েছিলাম সেটা আমার সত্যি মনে নেই। ভিডিওটা ফোনে ছিল। তো যাই হোক, অনেক ভিডিও ছাড়তে ছাড়তে এই ভিডিওটাও চোখে পড়লো, তখন দেখলাম ও এই ভিডিওটাও তো ছাড়া হয়নি। তো কেকটা তোমরা দেখে জানিও যে কেকগুলো তোমাদের কেমন লাগলো। এটা ছিল ছোট্ট একটা বেন্টো কেক। এই ডিজাইনটা যে মানে এই কেকটা যে অর্ডার করেছিল সে আমাকে ডিজাইন তেমন কিছু বলে দেয়নি, বলেছিল তুমি তোমার মতো করে দাও, সমস্যা নেই, তার হাজব্যান্ডের জন্মদিনের জন্য। তো আমি তাকে ছবি পাঠালাম, বললাম এরকম কিছু, শুধু কালার আলাদা দিয়ে করে দেবো, আমি এর আগেও করেছি এরকম, শুধু ওটা ব্লু আর সাদার মধ্যে ছিল। তো এটা আমি লাল আর সাদার মধ্যে করেছি, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিলো। যে নিয়েছিল তার ভীষণ পছন্দ হয়েছিল, খেতেও নাকি ভালো হয়েছিল। এই কেকটা ছিল একদম কিউট সুন্দর একটা কেক। এর আগে কিন্তু আমি এরকম একটা কেক বানিয়েছি যেটার ফুল একদম বাজে হয়েছিল, জঘন্য হয়েছিল, আমি ভালো করে করতে পারিনি। নিজের কাজ হয়তো ভাববে যে এরকম করে বলছে, হ্যাঁ আমি পারিনি। দেখো, আমার সত্যি বলতে অসুবিধে নেই, কারণ দেখো সবাই তো সব কিছু পারে না। আমি যেমন প্রথমে আমার অনেক কিছু ভুল হয়, যেহেতু আমি সত্যি কথা বলতে কেক মেকিংটা আমি কখনও কারোর কাছ থেকে সেভাবে শিখিনি, যা শিখেছি ফোন দেখেই বেশিটা। তো তাই আমার প্রথমে অনেক ভুল হয়েছিল। তারপরে হচ্ছে নেক্সট দিন একটা কেক অর্ডার পেয়েছিলাম, সেও আমাকে তেমন কোনো ডিজাইন বলেনি, তো আমি ওটাই করেছিলাম একটু ভালো করে। তো দেখলাম হ্যাঁ নেক্সট দিন অনেক সুন্দর হয়েছে, আমি তো দেখে ভীষণ খুশি। আর যতক্ষণ না ভালো হয়, নিজে যতক্ষণ স্যাটিসফাই হচ্ছে ততক্ষণ কিন্তু আমার একদম ভালো লাগে না, শান্তি পাই না। তো কেকগুলো তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।